চলো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু হ্যাপি আওয়ার্স। আবার আজকে একটা সোমবার থেকে স্টার্ট করলাম ব্লগ। সবাইকে জানাই গুড মর্নিং। সকাল সকাল উঠে আমাদের সমস্ত চাটা খাওয়া সব কিছু হয়ে গেছে না, অনেকটাই লেট করে এখন ব্লগটা স্টার্ট করলাম। রু এখানে খাওয়া দাওয়া করে ড্রয়িং করছে। বাবি বাবি তুমি কালার করছো? করো করো, কালার করো, ব্লু কালার করো, ব্লু কালার করো। বাহ, ভেরি গুড। বাবি সিট। ঘরে বাজার বলতে একদমই কিছু নেই। আমি যাবো রনর সাথে বাজার করতে। ও এত উল্টো পাল্টা, মানে এত অদ্ভুত অদ্ভুত জিনিস এমন এমন কোয়ান্টিটিতে নিয়ে চলে আসে না, আমি রাখতে কোথাও পারি সেগুলোকে ফেলতে হয়, খুব খারাপ লাগে। তো আমি ভেবেছি যে এবার থেকে বাজারটা আমি ওর সঙ্গে যাবো, খুব ইমার্জেন্সি না হলে। আর ওই যে উনি আসছেন, আর আমি সামনে সামনে এগিয়ে চললাম। বাজার টাজার করে একদম 2-3 দিনের জন্য মতো সবজি নেব, নিয়ে তারপরে আবার একবার সপ্তাহে আরেকবার আসবো। তাহলে কি হয়, মানে ফ্রিজে রাখাটাও খুব সুবিধা হয়, ঠিকঠাকভাবে রাখতেও পারি, আর ঠিকঠাক জিনিসপত্রগুলো নেওয়াও যায়, বা অন্য কিছু খেতে ইচ্ছে করলে সেটা আবার নেওয়া যায়। ফ্রিজে আছে ওটাগুলো শেষ করতে হবে এরকম ফিলিংসটাও হয় না। তাই এখন চলে এসেছি সকাল সকাল। এখানে না সোমবারটা পুরোপুরি সমস্ত মার্কেট বন্ধ থাকে, এই মার্কেটটা শুধু ভেজিটেবলসটা আর মাছটাই বসে, তাও খুব কম মানুষই বসেছে আর কি, আরও ভিড় থাকে অন্যান্য দিন হলে। এর আগেও আমি শেয়ার করেছি আমার এরকম বাজার করতে, সবজি নিতে কিনতে খুব বেশি ভালো লাগে। জানি না তোমাদের কীরকম কী ব্যাপার লাগে, মাছটা খুবই গন্ধ লাগে, মুখ টুক চেপে একদম যায়। তবে হ্যাঁ, তবে ওই নিজের হাতে বাজার করাটা, বাবা চলে যাওয়ার পর থেকে বাধ্যতামূলক ব্যাপারটা হঠাৎ করে একটা ভালোবাসার পরিণত হয়েছে বই কি। এটা আমি তোমার সাথে এই ফিলিংসটা আগেও শেয়ার করেছি, আরও একবার জাস্ট প্রসঙ্গ উঠলো তাই বলেই দিলাম। নিচ্ছি এখন ডাঁটা, মায়ের ফেভারিট, মা খুব ভালোবাসে। সরুগুলো তো পেলাম না, জাস্ট ওই কটা ডাঁটায় নিচ্ছি, কারণ আমি রণ কেউই খুব একটা ভালোবাসি না, মায়ের মতোই নিলাম আর কি। থেকে ফিরে ব্রেকফাস্ট বানানো সমস্ত কিছু ডান, রাহিকে খাইয়ে টাইয়ে নিয়ে এই যে এখন ঘরটা পরিষ্কার করে ঝাঁটার দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। প্যারালালি চলছে স্কুলের কাজ। স্কুলের কাজটা এখন সারা দিন আমার চলতে থাকে, তো সকাল থেকে তো প্রেশারটা থাকেই, আরও সারাদিনই টুকটাক কাজ করতে থাকে। আর দেখছো আমার সাথে আমার মেয়েটার কাজ দেখছো সমানে, যেটা আমি করব, মপ নিলে মপটা, ঝাড়ু নিলে ঝাড়ুটা, সব ওর চাই আর কি। ও মায়ের সাথে কাজ করবে, করেও। এই ঘর থেকে যদি অন্য ঘরে কিছু রেখে আসতে বলি সেটা একদম রেখে আসে, ওটা কিছু যদি বলি বা এই ফোনটা বাজে নিয়ে আয়, তো একদম সেগুলো করে। এই ইনস্ট্রাকশনগুলো অনেক ছোট থেকেই ফলো করতে পারে, আর এখন তো খুবই ভালো করে ফলো করে। নিয়ে নিয়েছি একটু চা, ব্রেকফাস্টটা অনেক আগেই হয়ে গেছে, এখন এই আয়রনগুলো করব, তার সাথে স্কুলে কাজ করছি। রাহি ভাত খেতে বসলে প্রথমে আগে রাহি শুকনো ভাতে একটু আলু সেদ্ধ ঘি দিয়ে ভাত খাবে। কই মাবি, হ্যাঁ করো। মাছ ভাজা আনছে দিদুন, মাছ ভাজা আনছে, বসো। সিট অন দ্য ম্যাট, সিট অন দ্য ম্যাট। গুড গার্ল। আমার গুড গার্ল কোনটা, গুড গার্ল কোনটা? পোস্ত দাও, ডাল দাও, সব দাও এদিকে। একদম স্নান টান করা সব কমপ্লিট। রণ আসুক তারপরে স্নান করবো। মা শুধু ওই কী বলে মাছের ডিম আনা হয়েছিল, মাছের ডিমের বড়াটা রেডি করছে, ওটা মাই বাজবে। আর বাকি আজকে রান্না হয়েছে ভাত, মুসুর ডাল একদম পাতলা করে, তার সাথে হচ্ছে টাটা আলু পোস্ত, পাবদা মাছ আর মাছের ডিমের বড়া, ব্যাস। রাহি তো অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গেছে, এখন রাহিকে জাস্ট গ্রেপ জুসটা খাওয়ানো হচ্ছে, এরপরেই ও ঘুমোতে যাবে। 5:30 বাজে, তাও কীরকম রোদ। এই যে এখন একটুখানি নিয়ে এলাম আইসক্রিম, ফ্রিজে ছিল, এটা খাবো বসে বসে। দেখবো রাহি আর মা দুজনেই ঘুমাচ্ছে, রাহি তো উঠলো না, ওকে পার্কে নিয়ে যাবো সেটা তো হলো না, এখনও নিয়ে যাওয়া যায় উঠলে। আর ওকে যদি ঘুম থেকে ওঠানো হয় না তাহলে আবার মুডটা বিগড়ে যায়, যদি নিচে থেকে না ওঠে। অগত্যা। ও কি উ হয়েছে, পায়ে উ হয়েছে? কোথায় উ হয়েছে গো? হ্যাঁ
পার্কে যেতে পারলি না? হ্যাঁ, কখন ঘুম পাড়িয়েছি? 3টের সময় ঘুমিয়েছিস, এখনো উঠলি? এত ঘুমালে চলবে? চলো খেয়ে নেবে, চলো। নো দুধ তুমি, নো দুধ তুমি, কে নিতে হবে, ঠিক আছে? যে বাবা মেয়ের প্রতি রাগ করেছে, মেয়ে যায়নি বলে, আর এখন মেয়ে মান ভাঙাতে চললো বাবার বল নিয়ে। বাবা আচ্ছা, গোলাপের বদলকে ফুটবল নিয়ে মান ভাঙায়। কি হয়েছে, কি এত রাগ কেন মেয়ের প্রতি? এই বাবাকে রাখো, বাবাকে রাখো। গোলাপ দিয়ে মান ভাঙানো হচ্ছে নাকি? এটা গোলাপ? হ্যাঁ, বাবা নিয়েছে, বাবা নিয়েছে, বাবা নিয়েছে, ওর আনন্দ। যে সকালে ঘুম থেকে উঠি, তারপরে কন্টিনিউ প্রসেস চলতে থাকে, কখনো রাহি, কখনো বাড়ি, কখনো ঘরের সমস্ত কাজকর্ম করা, কখনো বাইরে গিয়ে সবজি আনা। প্রত্যেকটা সময়ই আমি ভীষণ এনজয় করি, সাথে তো স্কুল, মায়ের দেখাশোনা সব কিছু আছে, সবটা নিয়ে সারাদিন ভীষণ ব্যস্ত থাকি। তো নিজের যত্নটাও তো নেওয়া দরকার, খানিকটা খেয়াল রাখা। তো এই যে রাত্রেবেলায় এখন ডিনার করব, তার আগে চুলের মধ্যে লাগিয়ে নিচ্ছি অয়েল। প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে আজকাল, সাইডগুলো দেখছো একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে, তো ওটা ইউজ করছি মামা আর্থের রোজমেরি অয়েল। এটা শুনলাম রিভিউটা ভালো, তাই ইউজ করছি। দেখি ইউজ করে আমাদের জানাবো। সমস্ত ফ্রেশ করে একদম ফ্রেশ হয়ে চেঞ্জ হয়ে এবার বসবো, জাস্ট ডিনার করবো আর ব্যাস ঘুম। আজকের ব্লগটা একটু বড়ই হয়ে গেল, প্লিজ তোমরা শেষ অবধি দেখো। যদি দেখছো তাহলে একটা লাইক করে দিও, ভালো যদি লেগে থাকে অবশ্যই। দেখা হচ্ছে নেক্সট একটা ভ্লগে। তো তখন সবাই হ্যাপি থেকো আর হ্যাপি আওয়ার্স দেখতে থেকো। টাটা।